সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে আমরা এই যে প্রথম ঘাতক ব্যাধি 1 নম্বর যদি বলি সেটা হচ্ছে হৃদরোগ। সেই হৃদরোগের কিভাবে আপনি প্রতিরোধ করবেন। তো প্রতিরোধ বিজ্ঞানের ভাষায় দুইটা বলে, একটাকে বলে প্রাইমারি প্রিভেনশন যেটা অসুখ হওয়ার আগে, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন যেটা অসুখ হওয়ার পরে, হার্ট অ্যাটাকের পরে বা হৃদরোগের পরে তখন যে প্রতিরোধ করা হয় সেটা সেকেন্ডারি প্রিভেনশন। তো প্রাইমারি প্রিভেনশনের মধ্যে হচ্ছে যে আপনাকে জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। সেই জীবনযাত্রা পরিবর্তনের মধ্যে কি, যে যত ধরনের নেশা আছে, ধূমপান বলেন, মদ্যপান বলেন, তামাক জাতীয় পণ্য বলেন, যে কেউ হয়তো বিড়ি সিগারেট খাচ্ছে না কিন্তু তামাক জর্দা গুলের ব্যবহার আছে, ওটাও কিন্তু সমানভাবে দায়ী। তারপরে বিভিন্ন ধরনের নেশা, সেটাও কিন্তু হার্টের উপরে মারাত্মক প্রভাব ফেলছে। কাজে সকল ধরনের নেশা কিন্তু বাদ দিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যদি রক্তচাপ বেশি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, আপনার রক্তে চর্বির মাত্রা যদি বেশি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, আপনার শরীরের ওজন যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করতে হবে, আপনার যদি ঘুম না হয় নিয়মিত ঘুমাতে হবে, আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। কী ধরনের খাবার খাবেন, সেই খাবারগুলো হচ্ছে যে যত দূর সম্ভব আপনার সাধ্যমতো শাক সবজি ফল মাছ, এতে কোনো মানে নেই, সব ধরনের মাছ খেতে পারবেন, এ নিয়ে কোনো মতভেদের ব্যাপার নেই। 2 নম্বর, মাংস যদি খেতেই হয় তাহলে যাদের 2 পা পোলট্রি সেটা খেতে পারবেন, কিন্তু তার চামড়া ছাড়া। আমরা সাধারণত রেড মিট বা 4 পায়ের যে প্রাণীগুলো আছে সেগুলোকে হৃদরোগীদের জন্য না করে থাকি, কিন্তু সেখান থেকে যদি কোনো আপনি ক্যালোরি নিতেই চান তাহলে 7 থেকে 10%-এর বেশি না। সেই ক্ষেত্রে খুব পাতলা মাংস আপনি মাঝে মধ্যে হয়তো খেতে পারেন, ঝোল ছাড়া খাবেন। তারপরে দুধের ব্যাপারে অনেক কথা থাকে, অনেকে দুধ ছাড়া থাকতেই পারেন না। সেই ক্ষেত্রে দুধটা কিন্তু চর্বি ছাড়া বা ননি ছাড়া বা সর ছাড়া দুধ হতে হবে। টক দই খেতে পারবেন, কিন্তু দুধের যে বাকি খাবারগুলো, যে ঘি মাখন পনির, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, এটা করা যাবে না। নারকেল তেল এবং নারকেলের খাবারে এটা প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, এটা বাদ দিতে হবে। তারপরে এই যে আমরা ফাস্ট ফুড খাই, বার্গার খাই, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাই, প্রসেসড ফুড খাই, বেকার ফুড খাই বা প্রিজার্ভড যে চিপস সল্টেড ফুড খাই, এগুলো বাদ দিতে হবে। আপনার খাদ্য থেকে লবণ বাদ দিতে হবে। দিনে লবণের পরিমাণ যত নিম্ন সম্ভব হলে 5 গ্রামের কম লবণ খেতে হবে। মিষ্টি জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর হচ্ছে যে ভাতের পরিমাণ কমাতে হবে। কাজে খাবারের ব্যাপারগুলো, এটা রান্নায় যে তেল, এই তেল ব্যবহার হচ্ছে বেশি, তেলটা স্বাস্থ্যকর না। কাজে কোন তেল স্বাস্থ্যকর সেটা আপনাকে দেখতে হবে। আমরা দেখলাম যে মাংস খাই না, অনেক কিছু খাই না, কিন্তু ভাজা খাবারগুলো খাচ্ছি। এই যে বারবার তেলে ভাজা যে খাবারগুলো, এটাতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, যেটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকর। কাজে খাবারের দিকটা কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন ধরেন আপনি যদি ফল শাকসবজি খান, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেটা স্বাস্থ্যের জন্য ভালো। কাজে আপনি এই খাবারগুলো খেতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার কায়িক পরিশ্রম করতে হবে, যে আপনাকে নিয়মিত হাঁটতে হবে, আপনি সাইক্লিং করতে পারেন, সাঁতার কাটতে পারেন, যোগব্যায়াম করতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে, যে আপনি খুব বেশি দুশ্চিন্তা বা প্রতিযোগিতা বা সন্তুষ্ট থাকার ব্যবস্থা করতে হবে, যে আমার যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, বা অসুখ হওয়ার আগে বা অসুখ হয়ে গেলেও আপনাকে কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে। তাই প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন দুটার ক্ষেত্রেই এই উপদেশগুলো প্রযোজ্য। এবার হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে হার্ট অ্যাটাকের পরে আপনার চিকিৎসক আপনার অবস্থা বুঝে কিছু ওষুধ প্রেসক্রাইব করবে। এই ওষুধগুলো কিন্তু আপনি কখনোই নিজের বুদ্ধিতে বন্ধ করবেন না। যেমন ধরেন যে অ্যান্টিপ্লাটেলেট ওষুধ, যেটা রক্তের তরল রাখার ওষুধ, সেটা হঠাৎ করে বন্ধ করবেন না। রক্তের চর্বির ওষুধ, এটা কারোর বুদ্ধিতে বন্ধ করবেন না। ব্লাড প্রেশারের ওষুধ নিজে বন্ধ করবেন না। আপনার রক্তনালী বা হার্টের প্রোটেকশনের জন্য অনেক ওষুধ দেওয়া থাকে, সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে। আর এই যে বললাম যে জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে, কাজে জীবনযাত্রার মান পরিবর্তন, তারপরে হচ্ছে যে আপনার নিয়মিত ওষুধ সেবন, এবং চিকিৎসক যদি আপনার পরামর্শ দেন যে আপনার অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, অ্যাঞ্জিওগ্রাম করলে তারপরে ওষুধ দিয়েও চিকিৎসা হতে পারে, স্টেন্টিং বা রিং লাগানো লাগতে পারে, অথবা বাইপাস করতে হবে। যেটাই করেন না কেন চিকিৎসকের পরামর্শ সেটা করবেন। ধন্যবাদ।